বৃষ্টির পানিতে আজ কিন্তু আমার পুরো বাসার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকে যেখান থেকে ভিডিওটি শেষ করেছিলাম সেখান থেকে পুনরায় আবার ভিডিওটি শুরু করেছি। তো গতকাল কিন্তু একদম ভিডিও শেষে আমি দেখিয়েছিলাম যে প্রচুর ঝড় বৃষ্টি আমাদের এখানে হয়েছে। তো আমার কয়েকজন আপু হাতে গোনা আমার সেই বৃষ্টির কথা বলেছিলেন। তো ভিলেজ ফ্লেভার থেকেও কিন্তু আপু কমেন্ট করেছিল যে আপুদের ওখানে বৃষ্টি নেই। রাজশাহী থেকে আমাদের নীলুফা শিমুল আপু কিন্তু বলেছিল আপুদের ওইখানে বৃষ্টি হয়নি। তো আকাশে কিন্তু প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল আর একদম মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে আমি কিন্তু সন্ধ্যা রাতের ভাতটা বসিয়ে দিয়েছি আর অ্যাডজাস্ট ফ্যান দিয়ে কিভাবে পানি পড়ছে দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু প্রতি বছর এই ভোগান্তিটা আমাকে ভুগতে হয়। তো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে আর কি চুলার পাশে দাঁড়িয়েছিলাম, কারণ বৃষ্টির পরিমাণটা যদি বেশি হয় তাহলে অ্যাডজাস্ট ফ্যান খুলেও পড়ে, আবার প্রচুর পানি পড়ে। তো আজকে কিন্তু বৃষ্টির পানিতে আমাদের পুরো বাসার অবস্থা একেবারেই খারাপ। আমি যখন ভাত বসিয়ে দিয়েছিলাম তখন হঠাৎ করে পাশের ফ্ল্যাটের ভাবি চিৎকার করে বলতেছিল, ভাবি বাসায় পানি দিয়ে একেবারে ভরে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে সিঁড়ি বেয়ে কি প্রচুর পরিমাণে পানি নেমে যাচ্ছে। তো এই পানিগুলো কি করেছে, আমাদের 4টা ইউনিটে কিন্তু ঢুকে গিয়েছে। আর এত প্রচুর পরিমাণে বৃষ্টি সেদিন হয়েছিল। তো আল্লাহ তাআলা তো তার রহমত বর্ষণ ঠিকই করেছিল, তবে বৃষ্টির পানিতে কিন্তু আমাদের ঘরগুলো একদম কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছিল। তো আমি আর কি একটু বলতেছিলাম যে ভালোই হয়েছে, ঈদের আগে তো পুরো বাসা ডিপ ক্লিন করা হয়নি। এই বৃষ্টির পানি দিয়ে পুরো বাসা একেবারে খুব সুন্দর করে ডিপ ক্লিন হয়ে যাবে। আসলে ছাদে পানি যাওয়ার যে নেটগুলো দেয়া থাকে সেই নেটগুলো হয়তো বা ময়লা দিয়ে ভর্তি ছিল, নেটগুলো পরিষ্কার করা ছিল না, যার কারণে কিন্তু সেই নেট দিয়ে পানিটা পাস না হওয়ার কারণে সবগুলো পানি ছাদ ভরে তারপরে এই যে সিঁড়ি থেকে বেয়ে এই পানিগুলো নিচে নেমে যাচ্ছে। তো বেলচা দিয়ে কিন্তু যেমন আমি তেমন পাশের ফ্ল্যাটের ভাবি আশেপাশে আরও যারা ছিল সবাই কিন্তু আমরা পানি কাচাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই এই পানি বন্ধ করা যাচ্ছিল না। আর বৃষ্টিটাও এত প্রচুর পরিমাণে হয়েছিল, তো বৃষ্টি না থামা পর্যন্ত কিন্তু এই পানিটাও আমাদের ঘরে যাওয়া বন্ধ হয়নি। তো 2 মেয়ে তো ঘর থেকে সমানে পানি কাচিয়ে বের করে দিচ্ছিল, আর তার পাশে আমিও। আর দেখতেই পাচ্ছেন যে আমার ফ্লোরের মেঝেতে পানিতে একদম ভরে আছে। তো আমি রুমে এসে দেখতে পেলাম জবা মপ দিয়ে পুরো রুমটা পরিষ্কার করছে, আর তার সাথে জুইও এভাবে আর কি বেলচা দিয়ে পানি তুলে নিচ্ছিল। বিশ্বাস করবেন না, এত প্রচুর পরিমাণে পানি হয়েছিল। তো পানি দেখে তো আমার অবস্থা খারাপ। তো আর আমার মাও যেহেতু বাসায় নেই, তো আমি তাড়াতাড়ি করে আমার রুমের পানিগুলো একটু পরিষ্কার করে আমি মার রুমে চলে এসেছি। আর মার রুমে এসে দেখতে পাচ্ছি যে মার রুমেও একই অবস্থা, একদম পানি দিয়ে ঘর ভর্তি হয়ে গিয়েছে। এই বালতিটার 4 থেকে 5 বালতি পানি আমি ফেলে দিয়েছি। এরপর কিন্তু আর আমি তেমন একটা সময় বা সুযোগ পাইনি, কারণ একে তো কারেন্ট ছিল না, আবার দ্বিতীয়ত ফোনেও চার্জ ছিল না। চার্জ না থাকার কারণে আমি কিন্তু আর ওইভাবে পানি পরিষ্কার করতে পারিনি। তো বেশিরভাগ পানি আমি চেষ্টা করেছি বালতি ভরে ভরে তারপরে ওয়াশরুমে পানিগুলো ফেলে দিতে। তো আজকে তো আর পুরো রুমটা পরিষ্কার করতে পারবো না, আগামীকাল রুমগুলো পরিষ্কার করব। তো বৃষ্টি ঠিকই হয়েছিল, তবে বৃষ্টির পরিমাণটা এত ছিল যেটা আমরা কল্পনাও করতে পারিনি। তবে দেখলাম যে অনেক জায়গাতে বৃষ্টি হয়নি। যেমন আমি আমার নানির বাড়িতে ফোন যখন দেই আমার মাকে বলতেছিলাম যে বৃষ্টির পানিতে রুমের এই অবস্থা হয়েছে। তো আমার মা, আমার মামি এরা আর কি বললো যে গ্রামের ওইদিকে সেদিন নাকি কোনো বৃষ্টি হয়নি। তো এখন বেলচা দিয়ে রুমের যে পানিগুলো আমি আর কি ফেলে দিতে পারবো সেই পানিগুলো আমি ফেলে দিচ্ছি। আমার আপুরা বলবেন তো যে গত 2 দিন আগে কোন কোন এলাকাতে এই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। আসলে বৃষ্টি হয়েছিল ঠিকই আর ভালোও লেগেছিল, তবে এই পানি কাছাকাছির কাজ করতে গিয়ে সত্যি তখন খুব কষ্ট হচ্ছিল। আর তারপরের দিন তো দেখা যায় এই যে বাসে কারেন্ট গিয়েছে, আর আজকে সারাদিনে কারেন্ট আসবে কি না, সারা রাতে আর কি সেটাও বলতে পারি না। তবে এক রাত একদিন কিন্তু সেদিন আমাদের এখানে কারেন্ট ছিল না, রান্না বান্না খাওয়া সব কিছুই কিন্তু আমাদের বন্ধ ছিল।
তো এই খাটগুলো না দেখা যায় পানিতে ভিজলে কিন্তু সমস্যা। এগুলো যেহেতু পার্টেক্সের খাট, তো আমি তাড়াতাড়ি করে আর কি পানিটা যতটুকু পেরেছি আর কি পানিটা তুলে ফেলার চেষ্টা করেছি। তো এর মধ্যে আমি আর কি বারবার বলতেছিলাম যে মা বাসায় নেই, বাসায় থাকলে হয়তো রুমটা আজকে পরিষ্কার করে ফেলা যেত। আর আমি একা মানুষ, আসলে আমি ওই দিক থেকে আমার রুমে পরিষ্কার করব না এদিক থেকে মার রুম পরিষ্কার করব। তো সব কিছু মিলিয়ে আসলে আমি আর ওইভাবে কুলিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, আমি পানি অনেকটা কেচে নিয়েছি আর এখন বারান্দার অবস্থা দেখাচ্ছি যে কি অবস্থা। তবে বারান্দার গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে পানি পেয়েছে, আর পানি পেয়েছে ঠিকই, তবে কাদা মাটি দিয়ে একদম পুরো বারান্দা ভর্তি ছিল। তবে এখানের অনেকগুলো গাছ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, বিশেষ করে মরিচ গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। মার কিন্তু অনেক সুন্দর সুন্দর মরিচ গাছ হয়েছিল, তো সবগুলো মরিচ গাছ দেখলাম যে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আসলে শিলাবৃষ্টি হওয়ার কারণে কিন্তু আরও এমনটা হয়েছে। আর মরিচ গাছে কিন্তু অতিরিক্ত পানি দিলে বা অতিরিক্ত রোদ পেলে সে গাছগুলো কিন্তু তেমন একটা টিকে না। তো গাছগুলো দেখে আমার মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তো কিছুই করার নেই, আসলে আমি একা মানুষ, নিজের ঘর সামলাবো না মায়ের ঘর সামলাবো, সব মিলিয়ে আর কোনো কিছু আমি কুলিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, বৃষ্টিতে এই হাল অবস্থা হয়েছিল সেদিন রাতের ভিডিওটাই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আর খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। তো দেখা যাক কারেন্ট আসলে তারপরে খুব সুন্দর করে পুরো বাসাটা মার ক্লিন করে নিব। আর আমিও আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।